नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आमी एखाने गैसटा जेले निয়েছি আর কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো নরম করার জন্য প্রথমে আমি ঝলসে নেব। আজ আমি মাছের তেলের রেসিপি নিয়ে এসেছি। মাছের তেলকে আমরা কতটা সুন্দর বা কতটা সুস্বাদু করে খেতে পারি সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর মাছের তেলটা আপনারা জানেন স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী, বিশেষ করে হার্টকে ভালো রাখতে হলে মাছের তেল খেলে হার্ট ভালো থাকে। এখানে আমি কাতলা মাছ আর রুই মাছ দুটো মাছেরই তেল আছে। মাছ কিনে আনে সেই মাছের তেলকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাকে আমি বের করেছি আর সেটাকে কত সুন্দর করে রান্না করব সেটাই আপনারা দেখুন। প্রথমে মাছগুলোকে আমি পিত্তিগুলো বের করে ধুয়ে আর আমি ফ্রিজে রেখেছিলাম। এরপর একটু ছোট ছোট করে কেটে নেব। আর এই মাছের তেলের মধ্যে যে পাঁকগুলো থাকে সেই পাঁকগুলোকেও আমি ফেলে দিয়েছি। আর এইভাবে আমি প্রথমে মাছের তেলগুলোকে একটু ছোট ছোট করে নিই, পিস করে নিই। আপনারা হয়তো অনেকে মাছের তেল পছন্দ করেন না, কিন্তু এটা খেতেও কিন্তু ভালো করে রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর কমেন্টে তো অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো বা আপনারা মাছের তেল খান কি না। এই ফটকাগুলোয় বাতাস ঢুকে ফেটে যায়, তেল ছিটকে গায়ে পড়ে, তাই ওগুলোকে কেটে নিতে হয়। আর এই যে দেখুন কিছু কিছু কালো কালো অংশ রয়ে গেছে, এগুলোকে আমি বেছে ফেলে দিচ্ছি। বড় কাতলা মাছের তেল হলে লাউটাও দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। লাউ বা মাছের তেল বিভিন্ন সবজি দিয়ে মাছের তেল দিয়ে রান্না করা হয়, সেটাও খুব ভালো লাগে খেতে। আমি এখানে নুন দিয়ে দিলাম মশলা হিসেবে। এরপর হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। এরপর স্বাদের জন্য আমি জিরে গুঁড়ো হাফ চামচ, ছোটো চামচের ধনে গুঁড়ো হাফ চামচ, আর এখানে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। 1 চামচ নিয়ে নিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি, কারণ আমার পেস্টের সাথে লঙ্কা রয়েছে। আর একটা পেঁয়াজকে আমি কুচি করে একটু বড় বড় করে কুচি করেছি যাতে পেঁয়াজটা গলে না যায়। আর এখানে আছে সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা আমি 2 চামচ দিয়ে দেব। মাছের তেলে এই সর্ষে বাটা দিলেই এই স্বাদটা আরও বেশি ভালো হয়। আর দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলেও টেস্ট ভালো হয়। এরপর আমি সব ভালো করে মেখে নেব। মাছটা কাটার সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে পিত্তিটা না গলে যায়। মাছটার একদম মাথা ঘেঁষে যদি মাছটা কাটা হয় তাহলে পিত্তিটা আর গলবে না, তাহলে মাছের তেলটা তিতো লাগবে না। আর মাছের তেলের মধ্যে পিত্তিটা গলে গেলে এতটাই তিতো লাগে যে সেটা আর খাওয়া যায় না। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি পরের স্টেপে চলে যাব। এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, ওপর থেকে কাঁচা সর্ষের তেল। তেলটা আমার বেশি পড়ে গেছে, এতটা তেল দেব না, কারণ মাছের তেলে তো তেল থাকেই, যখন ভাজা হয় তেল বেরোয়, আপনারা হয়তো খেয়াল করেছেন। তাই আমি অল্পই দিলাম স্বাদের জন্য। আর এমনিতে কড়াই ভাজলে আর তেল দেওয়ার দরকার পড়ে না, মাছের তেলেই ভাজা হয়ে যায়। একটা কথাই আছে, প্রচলিত কথা, যে মাছের তেলে মাছ ভাজা। এই রকম মাছের তেল থাকলে প্রচুর পরিমাণে তেল বেরোয়। এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি তাওয়াটা গরম করতে দিয়েছি। এরপর তলাতে একটু কলা পাতা আমি দিয়ে দিলাম। আর কলা পাতার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব।
সরষের তেল, দিয়ে উপর থেকে মাছের তেলটা আমি ঢেলে দিচ্ছি। এর উপরে আরেকটা কলাপাতা আমি চেপে দিচ্ছি। কলাপাতাগুলো একটু শক্ত ছিল, তাই যখন আমি গাছ থেকে কাটতে গেলাম তখন ছিঁড়ে গেল। কোনো অসুবিধা নেই, এতেই ভালো হবে। এরপর গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে এটা আমি 15 মিনিট রান্না হতে দেব। একটু খুলে দেখে নিই কতটা হয়েছে। আর দেখুন তলা থেকে কত তেল বেরিয়েছে, সেই তেলেই এখন রান্না হচ্ছে। জল বেরিয়েছে মাছের তেল থেকে, জলে আর তেলে মিশে মাছের তেলটা শুকনো হয়ে যাবে। শুকনো হওয়া পর্যন্তই আমি রান্না করব। আবারও আমি ঢেকে দিচ্ছি। আবারও আমি 2 মিনিট পরে দেখব কতটা কী হয়েছে। এরপর আমি উল্টে দেব। তাই একটা কাপড়ের সাহায্যে ধরে আমি উল্টে দিচ্ছি, ঠিক এইভাবে। গ্যাসটা আমি প্রথমে বন্ধ করে দিলাম, এরপর উল্টে দিচ্ছি। আর এই যে দেখুন মাছ থেকে কতটা তেল বেরিয়েছে। আবারও আমি তাওয়াটা বসিয়ে দেব। দিয়ে এর উপরে উল্টো দিকটাতে কলাপাতাটা সহ মাছের তেলটা আমি দিয়ে দিচ্ছি তাওয়ায়, মানে ওপর পিঠটা ভাজা হবে। বন্ধুরা, এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে অতিরিক্ত তেলটা আমি আবারও দিয়ে দিলাম, কারণ এই মাছের তেলটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা কোনো ক্ষতি নয়, ক্ষতিকারক নয়, মানে হার্টের পক্ষে কোনো ক্ষতিকারক নয়। আমি 2 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন। একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ হচ্ছে। এভাবে ধীরে ধীরে মাছের তেলটাকে রান্না করলে খুবই সুন্দর খেতে হয়, আর একটু অন্যরকম স্বাদও হয়। আমার কমেন্টে জানাবেন কারা কারা মাছের তেল পছন্দ করেন বা খান। মোটামুটি যতটা প্রিপারেশান করার হয়ে গেছে, আবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে এরপর গ্যাসটা বন্ধ করে দেব। এটা 2 মিনিট রেস্টে রেখে দেব। মাছের তেলটা রান্না হয়ে গেছে। এর উপর আমি একটু লেবু রস নিংড়ে দেব। এর উপর লেবু রস দিলে এটা খেতে আরও সুন্দর হবে। আর মাছের তেলে যে আঁশটে গন্ধ, এটা সবাই সহ্য করতে পারে না, সেটাও আর ছাড়বে না, আর খেতে খুবই সুন্দর লাগবে। আমি 2 চামচের মতো লেবু রস দিয়ে দিলাম। আমার মাছের তেল রান্না হয়ে গেছে। গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আমি লেবু রসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন। আর এই যে কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা এত সুন্দরই খেতে হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়।
হয়ে গেছে, এরপর আমরা গরম ভাতে খাবো।